মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দক্ষিণ চৌল্লা গ্রামে চৌল্লা নদীর পাড় ও সংখ্যালঘু পরিবারের জমির মাটি অবৈধভাবে কেটে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এতে নদী ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মানিকগঞ্জ হরিরামপুর থেকে দেলোয়ার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। স্থানীয়দের দাবি, গত প্রায় ৭ বছর ধরে একটি প্রভাবশালী চক্র দিনের বেলাতেই দক্ষিণ চৌল্লা গ্রামের নদীর পাড়ের সরকারি খাস জমি, দেবোত্তর সম্পত্তি এবং সংখ্যালঘু পরিবারের প্রায় ৯৩% জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এছাড়াও ব্যক্তিমালিকানাধীন জমির মাটিও কাটা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ ট্রাক মাটি বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, এসিল্যান্ড অফিস, ইউএনও অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিক অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয় কৃষক আব্দুল করিম বলেন, নদীর পাড় কেটে ফেলায় বর্ষা মৌসুমে পানি ঢুকে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। গ্রাম রক্ষা বাঁধও হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ মাটি কাটার কারণে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হচ্ছে। এতে বর্ষা মৌসুমে দক্ষিণ চৌল্লা, মধ্য চৌল্লা ও উত্তর চৌল্লা গ্রামের অন্তত ২০০ পরিবার প্লাবনের ঝুঁকিতে রয়েছে। সংখ্যালঘু পরিবারগুলো জমি হারানোর আতঙ্কে মুখ খুলতে ভয় পাচ্ছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, যারা মাটি কাটছে তারা স্থানীয় প্রভাবশালী, প্রশাসনকে ম্যানেজ করেই এসব কাজ করছে। ভূমি ও আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি খাস জমি বা নদীর পাড় থেকে মাটি কাটা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া দেবোত্তর সম্পত্তির ক্ষতি করা ও ব্যক্তিমালিকানাধীন জমির মাটি মালিকের অনুমতি ছাড়া বিক্রি করাও আইনত দণ্ডনীয়। এলাকাবাসী অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ, জড়িতদের বিরুদ্ধে মামলা, ক্ষতিগ্রস্ত জমি ও নদীর পাড় পুনর্বাসন এবং সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।